দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে কোনো একটা সলিড অবজেক্ট বলতে এই ধরনের, আমি আজকে এটা নিয়ে দেখবো। এটা একটা সলিড অবজেক্ট, তাই না? সলিড আছে, এটা একটা প্যাকেট। এই সলিড অবজেক্ট এর কি আছে? লেন্থ আছে, ব্রেথ আছে, তাই না? লেন্থ, ব্রেথ, আর এটাকে যদি হাইট বলো, তুমি যে কোনো একটা বলতে পারো। যদি এরকম ভাবে দেখো, এরকম ভাবে বা এরকম ভাবে যদি দেখো, তাহলে এইটা লেন্থ, এইটা ব্রেথ, তাই না? আর হাইট কোনটা? তাহলে এইটা লেন্থ, এটা ব্রেথ, আর এইটা হাইট। এইটা হাইট যদি এরকম ভাবে পড়ে থাকতো, তাহলে উপর থেকে কি দেখতে? উপর থেকে লেন্থ দেখতে, ব্রেথ দেখতে, আর এটা হাইট, এতটা হাইট আছে। তাহলে আজকে আমরা তোমাদের যে বইয়ে আছে লেন্থ, ব্রেথ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর নির্ণয়টা আছে তোমাদের বইয়ে। কিন্তু তোমাদের যেটা সমস্যা হয় যে তোমরা বুঝতে পারো না যে 10 মিটার কতটা, 10 মিটার কতটা, এটা বুঝতে পারো না তো, বা এখনো মাপতে শেখোনি। তাহলে আজকে আমরা ক্লাসে একটু মাপার ধারণাটা আমরা আজকে করব, কি করে মাপতে হয় সেটা একটু দেখব। আর একটা হচ্ছে যে যার কোনো মাপ নেই, যেমন তরলকে আমরা কি করি? তরলে আয়তন বার করি, যে পাত্রে রাখি সেই পাত্রের আয়তন আমরা পাই, তাই না? এটা আমরা পাই। আর কি? আর একটা সময় মাপি। সময় আমরা কি হয়? হাত ঘড়ি বা দেয়াল ঘড়ি দিয়ে আমরা সময় মাপি। কিন্তু আমরা যখন রেস প্রতিযোগিতা হচ্ছে, তোমরা টিভিতে দেখো যারা রেস করে, রেস বা কার রেস বা বাইক রেস করে, তখন কে আগে যাচ্ছে, কে আগে পৌঁছালো, কতটা আগে পৌঁছালো, পরের জন কত সময় পরে পৌঁছালো, এটা কিন্তু খুব অসুবিধা হয়, তাই তো? খুব অসুবিধা হয়। তোমার বাঁদিকে খুব অসুবিধা হয় এটা, যে 100 মিটার দৌড়াতে ঠিক কতটা সময় লাগলো। এটা আমরা যদি ঘড়ি ধরে দেখি, 5 জন দৌড়াচ্ছে, কে আর এক সময় শুরু করলো, একজন এসে পৌঁছালো, আর একজনও পরে পৌঁছাচ্ছে। তুমি এত টাইম 5 জনের জন্য কত টাইমে পৌঁছালো, এটা তো বুঝতেই পারবে না, পারবে? ঘড়ি দেখে এটা কোনদিন সম্ভব? কিন্তু আমাদের হাতে যদি স্টপ ওয়াচ থাকে, তাহলে স্টপ ওয়াচে আমরা কি করব? সেই টাইমটা করতে পারব। এখন যে প্রথম এই যে লেন্থ, দৈর্ঘ্য, এটা মাপার প্রয়োজন হলো কেন? না, এইটা যখন আমি ছোট ছিলাম, যখন আমি তোমাদের মতো এরকম ছোট্ট ছিলাম, তখন একদিন আমার ঠাকুমা একটা গল্প বলেছিল। সেই গল্পটা শুনবে? সেই গল্পটা কি ছিল না, তখন আমার বাড়ি একদম পুরো পাড়াগাঁ, পুরো গ্রাম। সেই সময়ে আমার গ্রামে একটা মরামের রাস্তা ছিল, মরামের রাস্তা। আর পাশের গ্রামটাতে এত পাড়াগাঁ ছিল যে ওদের না বর্ষার সময় কি হতো, ওদের জল হতো, কাদা হতো, মাটির রাস্তা ছিল। সেই জন্য ওই গ্রামের লোকজন বর্ষার আগে এই তোমার চাল, ডাল, আলু, মুড়ি, এই যে খাবার চালগুলো যেগুলো লাগে, সেগুলো কি করতো না, ওই বর্ষার আগে তুলে নিয়ে চলে যেত। কেন না, ওই বর্ষা আসবে, কাঁচা রাস্তা, তোমরা এখানেও দেখেছো 2-1 জনের বাড়ি কাঁচা রাস্তা। বর্ষা হলে, বৃষ্টি হলে কি হয়? কাদা হয়ে যায়, তাই না? তাহলে কি হয়? আসতে পারে না। এমনি আমার ওই গ্রামের এত কাঁচা রাস্তা ছিল যে আসতেই পারতো না। 3-4 মাস ধরে এই কাদাটা থাকতো। তাহলে কি হতো? ওই সময়ে যা কিছু দরকার সেইগুলো ওরা তুলে নিয়ে যেত, তাই না? তুলে নিয়ে যেত, ঠিক আছে?
এই তুলে নিয়ে যেত। এরপর কি হলো, সেই গল্পটা একদিন ঠিক ঘুমাচ্ছি, আমার ঠিক মানে রাতে ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পরে আমার ঠাকুমা আমাকে এই গল্পটা বলতে শুরু করলো। না, ঠাকুমা বলছে যে ওই গ্রামের একজনের বিয়ে হবে, একজন মেয়ে বিয়ে হবে। বিয়ে হওয়ার জন্য বিয়ে হবে। এবারে বিয়ে হওয়ার সময় বিয়ে হতে যাবে, তখন জাস্ট বিয়ে রাত্রেবেলা বিয়ে হবে। বিয়ে হওয়ার সময় দেখছে যে যার বিয়ে হবে কনে, তার জুতোটা কিনতে ভুলে গেছে। আর বিয়ে হবে, তার যে একটা জুতো করে বিয়ে হবে, ভালো জুতো তো লাগবেই, মাঝে মাঝে ওদিকেও নিয়ে যাবে। তাহলে ভালো জুতো তো লাগবে, জুতোটা কিনতে ভুলে গেছে। এবার তুমি ভাবো, অন্য জুতো পরে হবে বিয়ে করবে তোমরা? কেমন বিয়ে করার মন দেখো, এটা তো আমি পুরো দেখলাম, বললো না আমি করবো না, মানে বিয়ে করবে অন্যের জুতো পরে করবে না, বিয়ে করবে না, কেউ করবে না। এখানে যারা বসে আছে কোনো ছেলে মেয়ে বিয়ে করবে না। ওকে দেখো কি বলো, তুমি কি বলছো? বিয়ে করবো, কি করবো? বিয়ে করবে? দাঁড়াও ওখানে, দাঁড়াও একটু দাঁড়াও, দেখি আমরা ছবিতে দেখি তোমাকে। দাঁড়াও একটা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সবাই করবে, এটা কোনো ইয়ে নেই তো। এরপরে ঠাকুমা যখন গল্পটা বলছে, তখন ওই কোনে বউয়ের জুতোটা ভুলে গেছে। এরপরে তখন একটা লোক আর কি তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে জুতো কিনতে যাচ্ছে। এবারে জুতো কিনতে যাবে, এটা মুশকিল কি হয়ে গেল যে জুতোর মাপ তো নেই, জুতোর মাপ নেই তো। এরপরে যে কোনো একটা বড় জুতো পরে হাঁটা যায়? পা কেটে নিয়ে যাবে, এ বলছে পা কেটে নিয়ে যাবে। কি বলছে তুমি, কি বলছো? দাঁড়িয়ে বলো, তুমি ছবিতে বলো, বলো কি বলছো? পা কেটে নিয়ে যেতে বলছে, বসো। এখন যার বিয়ে হবে তার পা কেটে নিয়ে বলছে জুতো আনতে যাবে। তুমি ভাবো চিন্তা ভাবনাটা কোথায় আছে। মানে যে যার বিয়ে করতে যাবে, তুমি কি বলো? ও কি বলবো দেখো, বলো বলো। বাহ, গুড। ও বলছে পায়ের দড়ি মাপ করে। আচ্ছা ঠিকই বলেছো। যখন আমরা ছোটবেলায় কি দেখেছি, ছোটবেলায় যখন জুতো কিনতে যেতাম, চটি বা জুতো কিনতে যেতাম, আমাদের বাবা মা কি করতো, পাটা দড়ি দিয়ে, সুতলি দড়ি দিয়ে মেপে নিত। কেন? যদি অনেকটা দূরে বাজার হয়, তাহলে কি হবে, ছেলে মেয়েকে নিয়ে বাজারে জুতো কিনতে আমাদের সময় যেত না। এখন হয়তো অনেকটা যাচ্ছ, তোমরা এখন অনেক সময় যাচ্ছ, তাই না? দোকানে যেয়ে এতটা বড়, তোমরা এখন হয়তো দোকানে বেশ কয়েকজন যাচ্ছ, কিন্তু কারো তো এরকম ভাবে তোমাদের বাড়ির লোক জুতো এনে দেয় দড়ি মাপ করে, বা আমরা বিদ্যা মাপ করে, এরকম করে বিদ্যা মাপ করে মেপে নিই বা আঙুল মেপে নিয়ে যাই। এটা আমরা করেছি, তাই না? আমরা যে এলাকায় বাস করি এই কাজটা এরকম ভাবে হয়েছে। এখন যে জুতো এই ও যেমন, তুমি দাঁড়াও, এসো এখানে, এসো তাড়াতাড়ি এসো। এ যেমন বললো যে জুতো বললো আনলে দড়ি মাপ করবে, তাই না? তুমি কি বললে? দড়ি মাপ করে, দড়ি মাপ
মাপ করে ও আনতে গেল। এই ঠিক ঠাকুমা আমাকে এই গল্পটাই বলছিল যে দড়ি মাপ করে একজন সাইকেল নিয়ে খুব জোরে জোরে দৌড়াচ্ছে, হ্যাঁ জুতো আনতে যাবে। এবারে দড়িটা যে জুতোর দোকানে যেই গেছে তেমনি ও জুতোর সঙ্গে আরো কিছু সবজি কিনতে গেছিল। যে ওই তো বললাম অনেক দূর থেকে, অনেকটা দূরে গ্রামে বাজারে যাবে। বাজারে যাওয়ার পরে ও যখন সবজি কিনেছে, কিছু পটল কিনেছে, বস্তায় ভরেছে পটলটা ভরে ওই যে দড়িটা ছিল না নিয়ে বেঁধে দিয়েছে, নিয়ে আমরা বাস একটা আরেকজন গেছিল ওখানে চাপিয়ে দিয়েছে। এরপর কি হলো, যখন জুতোর দোকানে গেছে, আরে দড়িটা কই, দড়ি সেই তো পটলের ইয়েতে বেঁধে দিয়েছে। তখন ঠাকুমাকে ছোটবেলায় শুয়ে আছি, রাত্রেবেলায় ঠাকুমার কাছে, তারপরে ঠাকুমা তাহলে কি হলো, তোমাদের মধ্যেও তো একই কিউরিওসিটি যাচ্ছে যে কি হলো, তারপরে কি হলো, যে এই তো দড়িটা তো চলে গেছে বস্তার সঙ্গে, তাহলে তো মাপ নেই, তাহলে কি করে কিনবে, যদি একটু ছোট হয় তাহলে তো বউ করবে না, আবার যদি একটু বড় হয় তাহলেও বউ করবে না। তাহলে মাপটা আমার খুব জরুরি, মাপটা খুব জরুরি, তাই না? তোমাদের যে স্কুলে জামা স্কার্ট দিয়েছে, প্যান্ট দিয়েছে, কারো মাপ নিয়েছে? কারো মাপ নেয়নি। কেন মাপ নেয়নি না? ওয়ান সাইজ ফিটস ফর অল, একটাই সাইজ সবারই গায়ে হবে। আমাদের তো তাই, একটাই সাইজ সবার গায়ে, তাই না? ওই তো একটা সাইজ আছে, 2-3টে সাইজ আছে, ছোট বড় মাঝারি, নিয়ে সবাইকে পরিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, এ বলছে আমার হাতটা স্যার বড় হয়ে গেছে, ও বলছে স্যার প্যান্টের কোমরটা বড় হয়ে গেছে, ও বলছে স্যার আমি তো স্যার আমি মেয়ে স্যার কি করে বলবো জামাটা এত বড় হয়ে গেছে, একদম হচ্ছে না, স্কুল পড়ে আসতে লজ্জা লাগছে। আমি একটু খাটাতে দিয়েছি, দর্জির কাছে খাটাতে দিয়েছি। আচ্ছা, দর্জি যখন খাটাতে গেছে তখন দর্জির হাতে কি ছিল? দর্জির হাতে কি ছিল? দর্জির হাতে তখন এই ফিতেটা ছিল। দেখো তো, দর্জির হাতে এই ফিতেটা থাকে না? এই ফিতেটা থাকার জন্য এই ফিতেটা কি আছে, এই ফিতেটা থাকার জন্য কি করে না, ইঞ্চিতে মাপ আছে, এইদিকে কি আছে 1 2 3 4 করে ইঞ্চিতে মাপ আছে। যখন আমাদের জামা কাটতে যায় তখন আমার হাতটা কি করে, এরকম করে মাপ নিয়ে নেয়। যদি বড় হয় তাহলে ঝুলবে, যদি ছোট হয় উঠে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা মাপ দরকার। সেই জন্য আজকে আমরা সেই মাপটা শিখব। দেখো, মাপটা শেখার জন্য আমি কি এনেছি, প্রথমে দেখো লেন্থ। যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার ওপর থেকে নিচে পর্যন্ত আমার লেন্থ মাপছি, তাই না? ওপর থেকে নিচে পর্যন্ত আমি কি কতটা লম্বা হয়েছি, এই লেন্থটা আমরা মাপি তো। কিন্তু ধরো যখন বই মাপি, এই বইটা কি আছে, লেন্থ আছে, আবার প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। মানে কি, এই বইটা যদি রেখে দিই কিছুটা জায়গা নেবে, বইটা যদি নামিয়ে রেখে দিই তাহলে কিছুটা জায়গা নেবে তো। তাহলে এই যে জায়গাটা নিল সেটাই হচ্ছে ক্ষেত্রফল। যে জায়গাটা নিল সেটাকে আমরা কি বলি, বুঝতে পেরেছো? এই যে বইটা কতটা লম্বা, এটা দৈর্ঘ্য। এইরকম করলে কি করবো, দৈর্ঘ্য। দেখো, এটা কোনো জায়গা নিচ্ছে না, এটা জায়গা নিচ্ছে না, এটা দৈর্ঘ্য মাপলেই হবে। যদি এরকম করে দিই কিছুটা জায়গা নিচ্ছে, এটা তখন ক্ষেত্রফল। বুঝতে পেরেছো, ক্ষেত্রফল। আর এইটা কি হলো,
এইটা যদি এইটা বক্স, এইটা কি হলো না, এটা কি করলো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতাও আছে। এটা কিন্তু জায়গা নয়, এটা কিন্তু অনেকটা জায়গা, জায়গা উপর দিকে উঠে আসছে। কতটা জায়গা নিচ্ছে না, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে নির্ণয় করতে হবে। সেই জন্য আজকে আমরা কি করব, এই দৈর্ঘ্য দিয়ে, এইটা ফিতেটা দিয়ে আমি কি করব, দৈর্ঘ্য মাপবো। দেখো এটা যদি দৈর্ঘ্য হয়, দেখো কত দৈর্ঘ্য হচ্ছে, এটা 10 ইঞ্চি। এটা প্রস্থ কত, এইটা দৈর্ঘ্য হচ্ছে লম্বাটা, এটা 10, 10.5। এটা একটু গোল মানে স্কয়ারের মতো। আর যদি এর আমরা উচ্চতাটা মাপি, এই উচ্চতা যদি মাপি তাহলে কত হচ্ছে, 8। তাহলে কি হচ্ছে, এইদিকে প্রস্থ 10, দৈর্ঘ্য 10.5 আর উচ্চতা হচ্ছে, বুঝতে পেরেছ? তুমি একবার দেখো, লেন্থটা মাপো, নিচে হাতে করো, এই লেন্থ কত হচ্ছে দেখো, কত হচ্ছে, 10.5, 10.5। এটা ইঞ্চিতে মাপ, 10.5 ইঞ্চি। তাহলে এই যে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি কতটা বলো তো, 10.5 ইঞ্চি কতটা দেখে বুঝতে পারছো? এটা 10 ইঞ্চি, তাহলে অর্ধেক এইটুকু কত, 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চি আর একটু ধরো 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি কত, এতটুকু। তাহলে এই 6 ইঞ্চির আইডিয়াটা পাচ্ছ তো, 6 ইঞ্চি কত, এই আইডিয়াটা পাচ্ছ তো? দেখো 6 ইঞ্চি মানে এখান থেকে মেপে আমি করলাম, এইটুকু 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি, তাহলে এই এতটুকু 6 ইঞ্চি। তাহলে তুমি 6 ইঞ্চির আইডিয়াটা পাচ্ছ তো? এই তুমি একবার দেখো, তুমি একবার দেখো, নিজের হাতে মেপে দেখো, নিজের হাতে মেপে দেখো, এটা কত হচ্ছে, নিজের হাতে মেপে দেখো কত হচ্ছে। দেখো কত হচ্ছে, 8.5 হচ্ছে। তাহলে 8.5 ইঞ্চি, এটা তুমি ধরো প্রস্থ ধরছো বা উচ্চতা ধরছো। তাহলে 8.5 ইঞ্চি কতটা, 8.5 ইঞ্চি কতটা তুমি দেখে বুঝতে পারছো তো, যে এতটা 8.5 ইঞ্চি। তাহলে তুমি এই আইডিয়াটা করবে, এই আইডিয়াটা তোমার যেন থাকে যে 8 ইঞ্চি কতটা, 8.5 মানে 8 ইঞ্চি, 8 ইঞ্চি কতটা, এই আইডিয়াটা যেন আমাদের আস্তে আস্তে আরো বাড়ে, যত বড় হবে আইডিয়াটা যেন বাড়ে। তাহলে এই জায়গাটা তুমি একটু দেখো, তুমি দেখো একটু, নিজের হাতে দেখো, এইদিকে আমাদের এইদিকে আছে আমার চেয়ারটা সরিয়ে দে তো, চেয়ারটা সরিয়ে দে। কি করে মাপবো, হাইট মাপবো কি করে, আরে চেয়ারটা সরিয়ে দে। এই যে এটা এত বড় তো, চলো এখানে এসো, ধরো এটা, এখান থেকে ধরো, নিচেটা দেখো কতটা হলো, নিচে আমি এটা ধরছি, তুমি নিচে ধরো, নিচে সোজা করে
তাহলে তো 20 ইঞ্চি আবার জায়গা দিতে হতো শোয়ার জন্য, তখন হতো ক্ষেত্রফল, তাই না? তাহলে দৈর্ঘ্য মাপতে শিখলে তো, দৈর্ঘ্য মাপতে শিখলে, প্রস্থ মাপতে শিখলে, আর ক্ষেত্রফল মাপতে শিখলে, তাহলে তোমরা কি করবে? বাড়িতে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এরকম একটা ফিতে নিয়ে প্রত্যেকটা যে কোনো জিনিস, ওই জানলাটা পেলে জানলাটা মেপে দেখবে, জানলাটা মেপে দেখবে, নিজের হাইট মেপে দেখবে। একটা বই কত সেন্টিমিটার দৈর্ঘ্য, কত সেন্টিমিটার প্রস্থ, এটা দেখবে। তুমি যে পেনটাই লেখো সেটা কত সেন্টিমিটার, কত ইঞ্চি, এটা দেখবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে যে মাপা হয়ে গেল, মাপা শিখলে এরপরে তুমি যে কোনো একটা ফিতে জোগাড় করে সমস্ত কিছু মাপতে থাকবে। যত মাপতে থাকবে তত বেশি আইডিয়া পাবে। এরপরে কি হলো? এরপরে সেই গল্পটা আরো আস্তে আস্তে কি হলো না, ওই লোকটা তখন একটা এই ফিতে কিনে নিয়ে এলো। ওই লোকটা তখন একটা ফিতে কিনে নিয়ে এলো, নতুন ফিতে বেরিয়েছে বাজারে। নিয়ে ভাবলো কি, যাতে আমার গ্রামের আর কারু এই সমস্যাটা না হয়, একটা ফিতেকে কিনে নিয়ে এলো। তারপর থেকে কি হলো, সবাই আস্তে আস্তে ফিতে ব্যবহার করলো। বুঝতে পেরেছো? এরপরে যাই হোক জুতোটা পেলো। এরপরে বর বিয়ে করতে আসছে, বিয়ে করে পরে ও খাওয়া দাওয়া সব দিয়েছে। তো দেখো এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, তখন তো শরবত ছিল, লেবু জল দেওয়া হতো, লেবু জল খেলো। নিয়ে খাওয়ার পরে কি হয়েছে, খাওয়ার পরে ওই বিয়ে বাড়িতে, জানো তো, ওই বিয়ে বাড়িতে দুধ খেতে দিত। বিয়ে বাড়িতে ওদের পর পুরো পিওর দুধ খেতে দেবে, এটা ওদের নিয়ম ছিল। ও কি করছে দেখো, বিয়ে বাড়িতে খাওয়ার পরে দুধ খেতে দেবে। এরপরে মুশকিল কি হলো, যে উনি কি বেশি দুধ খেতে চাইবে? বেশি খেতে চাইবে না। ওরা কি করেছে, তিন রকম কাপ বার করেছে। না, বড় মাঝারি ছোট হলে তো কোনো সমস্যা হবে না। বড় মাঝারি ছোট যদি 3টে কাপ দিত তাহলে তো সমস্যা হতো না। সমস্যা হচ্ছে একটা কাপ একটু গোল, বেশি গোল কিন্তু আরে ছোট, একটা ঠিক গ্লাসের মতো লম্বা কিন্তু উপরটা ছোট। নিয়ে 2-3 রকমের কাপ দিয়েছে। 2-3 রকমের কাপ দিয়ে ও কোনো লোকই বুঝতে পারছে না যে কোনটা খেলে, কোন কাপটাই খেলে কম খাওয়া যাবে। আমরা কি করি, যদি কোল্ড ড্রিঙ্কস হয় আমরা কি হয়, বেশি মাপটা নিই তো। আর যদি আইসক্রিম হয় তো সবচেয়ে বড়টা চয়েস করো, ওইটা বেশি, তাই না? কিন্তু ওইখানে তো সমস্যা হয়ে গেছে, কেউ তো বেশি খেতে চাইছে না। তখন কি হলো না, তখন একটা ডাক্তারবাবু তার সঙ্গে কি নিয়ে গেছিল জানো, এই যে এইটা নিয়ে গেছে। এটা দেখেছো না, ডাক্তারবাবু কাছে থাকে। এই ডাক্তারবাবু এটার মধ্যে কি আছে দেখো, কি লেখা আছে, 10 পর্যন্ত দাগতে আছে। একটা 20 সেন্টিমিটার কি স্কয়ার, একটা হচ্ছে 20 সেন্টিমিটার করে। বুঝতে পেরেছো? 20 সেন্টিমিটার কিউব, একটা হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো? একটা দাগ 20। দেখো 10 পর্যন্ত দাগ দেওয়া আছে। কি হবে, কোনদিন ধরো বৃষ্টি পড়ছে, তোমরা দেখো না ওই যে তোমার ব্রিজ গুলোতে এরকম 1, 2, 3, 4 করে দাগ দেওয়া থাকে। ক্যানেল গুলোতে দেখবে দাগ দেওয়া থাকে। ক্যানেলে যেখানে গেট থাকে সেখানে দেখবে দাগ দেওয়া থাকে। বুঝতে পেরেছো? ক্যানেলের যেখানে গেট থাকে সেখানে দেখবে দাগ দেওয়া থাকে।
দেখেছো, দেখো এটা দেখো, দেখেছো 10 পর্যন্ত মাপ আছে। যদি বৃষ্টি হয় এরকম করে রেখে দাও, কি হবে? বৃষ্টিটা ভরবে তো, বৃষ্টিটা ভরবে, তাহলে তুমি সারা রাতে কত বৃষ্টি হলো সেটা তুমি মাপটা বার করতে পারবে। এই এত সেন্টিমিটার বৃষ্টি, 5 মিলিমিটার বৃষ্টি, 5 সেন্টিমিটার বৃষ্টি, এই যে কতটা ভরবে, তার মানে একটা জায়গায় কতটা জল পড়েছে সেটা বোঝা যায়। দেখবে খবরে বলে আজকে 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আজকে 5 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, এটা বলে কিন্তু, বুঝেছো? তাহলে এইটা আমাদের মাপ দেওয়া আছে, বুঝে গেছে? সেন্টিমিটার মিলিমিটারে মাপ দেওয়া আছে, তাহলে কতটা বৃষ্টি হবে সেটা বোঝা যাবে। এরপর কি করেছে না, ওই যে ডাক্তারবাবুর কাছে এটা ছিল, এবারে যে 2-3 রকম যখন নিয়েছে, 2-3 রকম যখন কি করেছে, দুধটা নিয়ে সবাই কি করেছে, এরকম করে মাপ করে দেখে নিয়েছে, এরকম করে মাপ করে দেখে নিয়েছিল, মাপ করে দেখে নিয়েছে, দেখছে কোন কাপটার মাপ কত, কোন কাপটার মাপ কম, কাপগুলো শেপ গুলো আলাদা, কেউ লম্বা কেউ আড়ে বড়, কেউ লম্বাতে বড় কেউ আড়ে বড়, বিভিন্ন শেপ দিয়েছে। বিয়ে বাড়ি বুঝতেই পারছো মজার ব্যাপার, কেউ আর বুঝতে পারে না, সবাই ঢেলে ঢেলে দেখে নিয়েছে, দেখে সবাই জানা হয়ে গেছে যে ওই কাপটাই কম ধরছে। যখনই এটা দেখেছে কি হয়েছে, জেনে গেছে যে এই কাপটাতে কম ধরছে, তাই না? তখন সবাই ওই কাপটা নিচ্ছে যাতে কম খেতে হয়। তাহলে এইটা দিয়ে আমরা কি মাপি? আয়তন মাপি, তরলের আয়তন মাপি। দুধ জল, দুধ মাপতে গিয়ে পোয়া ব্যবহার করে না, যখন আমাদের বাড়িতে দুধ দিতে আসে আমরা 1 পোয়া 2 পোয়া, 1 পোয়া মানে 250, 1 পোয়া 2 পোয়া করে আমরা সের 1 সের, এগুলো আমাদের ঘরোয়া মাপ, এইভাবে আমরা মাপ করি, তাই না? ঘরোয়া মাপ করি, এইভাবে আমরা মাপটা করতে পারি। তাহলে আমরা আয়তন মাপি, এইটা আয়তন মাপছি, তরল তার তো দৈর্ঘ্য প্রস্থ নেই, তাহলে কি হবে? আয়তন মাপতে পারবো, বুঝতে পেরেছ? তাহলে এইটা দেখো, এই যে তরলটা হলো, এই জলটা হলো, এটা কত দাগ হয়েছে দেখে বলো, ছবি হলো দেখে, এটা ধরো সজ্জা করে রাখো, কত দাগ হয়েছে? হ্যাঁ 3.5 নয়, মানে 3.3 একটা ঘরের মাঝে হচ্ছে আবার 5টা দাগ, তাহলে একটা ঘরের মাঝে 5টা দাগ, তাহলে একটা ঘরের মান 2, তাহলে 3.6 সেন্টিমিটার, তাই না? 3.6 সেন্টিমিটার, তাই না? তুমি দেখো এটা, মাপ করতে হবে। সোজা করে দেখো, হ্যাঁ সোজা, চোখে সোজা, 5 ml না, 5 এখানে কি আছে, এটা কিসের মাপতে আছে? 10 mm3, তাই না? তাহলে এটা কি 5 সেন্টিমিটার। দেখো এইটা আমাদের ফিতে আছে তো, ফিতেটা কই? তার পেছনে স্যার, ওই যে বলো, এটা বলো, এইখান থেকে দেখো কত হয়েছে, এটা 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানেও তাই, এই যে এখান থেকে যদি ধরি তাহলে এটা 6 সেন্টিমিটার, আর এদিকে আমার ওদিকে দেখো 2.5 ইঞ্চি মাপ, তাই না? তাহলে এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা কি করি? তরলের আয়তন। এরপরে কি হলো, তারপরে গল্পটা কিন্তু চলছে। তাহলে ওইটা খাওয়াটা হয়ে গেল, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ হলো, বিয়ে টিয়ে হয়ে গেছে,
পরদিন আমাদের বিয়ে করে বর চলে আসবে, নিয়ে যখন আসছে তখন একটা রেল লাইন ক্রস করতে হবে। রেল লাইন আবার সেই অনেক বছর আগেকার গল্প। সেই সময় কি হচ্ছে, একটা বড় রাজধানী হুশ করে এগিয়ে গেল, একদম জোর এগিয়ে চলে গেছে, তাই না? রাজধানী লেগেছ। এরপরে কেউ বলছে আরে 1 সেকেন্ডে চলে গেল, বলছে না না 1 সেকেন্ড না, এটা 2 সেকেন্ডে গেল। কেউ বলছে না না এখান থেকে এই তো ওইখান থেকে ওইখান পর্যন্ত এটা মোট 5 সেকেন্ড লেগেছে। নিজেদের মধ্যে দাঁড়িয়ে গেছিল, রেল গেট দাঁড়িয়ে পড়েছে। ও বলছে 3 সেকেন্ড, ও বলছে 5 সেকেন্ড, ও বলছে না না 1 সেকেন্ডেই চলে গেল। এবারে যে যেমন দেখেছে, এবারে কতটা মাপ কত সেকেন্ডে গেছে এটা তো বুঝতে পারছে না। সেই জন্য তখন কি এলো, তখন একটা বিলেত গিয়েছিল। সেই সময় একজন বিলেত গিয়েছিল, বিলেত থেকে একজন ব্যারিস্টার ছিল, এই জিনিসটা নিয়ে এসেছে। কি এটা? এটা স্টপ ওয়াচ। দেখো যখনই এটা টিপে দিলাম, দেখো টিপে দিলে কি হলো, চলতে শুরু করেছে। তুমি দৌড়াতে শুরু করলে, স্টার্ট হয়ে গেছে দৌড়ানো, দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল। তাহলে সময়টা বুঝতে পারবে তো যে কত সময় দৌড়ানোটা কমপ্লিট হলো। হাত ঘড়ি তাহলে কখন শুরু হলো কখন শেষ হলো, বিয়োগ করো, বিয়োগ করতে অনেক সময় লাগবে, ভুল হয়ে যেতে পারে। কিন্তু এখানে তো কোনো ভুল হবে না। ভুল হবে? কোনো ভুল হবে না। ঠিক কত সেকেন্ড দৌড়াতে সময় লাগলো সেইটা বুঝে যাবে। তখন এই একজন ব্যারিস্টারের হাতে এই ঘড়িটা ছিল। ও কিন্তু যেই রাজধানীটা দেখেছে এই টিপে দিয়েছে, রাজধানী যাচ্ছে 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 করে যেই পেরিয়ে গেল ও বন্ধ করে দিয়েছে। নিয়ে কত, ও বলছে 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে পেরিয়েছে। তাহলে কেউ বলছে 8 সেকেন্ড, কেউ বলছে 2 সেকেন্ড, কেউ বলছে 5 সেকেন্ড। তাহলে কারণ কতটা ঠিক নয়। কত সেকেন্ড সময় লেগেছে? 15 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই স্টপওয়াচ দিয়ে কি পাই আমরা? সময়ের ধারণাটা পেয়ে যাই। রেস করতে গেলে আমাদের কিন্তু এই স্টপওয়াচটা লাগবে। তুমি দেখবে বলছিলে, দেখো হাত থেকে যাবে না, পরে আস্তে আস্তে যাবে। আরো বেশি হবে, আরেকটা কথা আছে। ও ঠিক কথা বলেছে। ও বলছে যে 1 পাক ঘুরে যাওয়ার পর স্যার কি হবে? ও তো একদম ঠিক করেছে, বলছে 1 পাক ঘুরে গিয়ে কি হবে? তাহলে আবার সেই একই পাকে যাবে। ওখানে আরেকটা কাঁটা আছে। আমাদের ঘড়ি যেমন কাঁটা থাকে, ঘড়ির যেমন কাঁটা কি হয়, সেকেন্ডে কাঁটাটা গেলে কি হয় 1 মিনিট, মিনিটে কাঁটাটা একবারে পুরো বললে কি হবে 1 ঘন্টা হয়। আবার ঘন্টা কাঁটাটা পুরো বললে 12 ঘন্টা হয়, তাই না? পুরো যখন আবার ঘুরে আবার যখন আসবে 12 ঘন্টা। তাহলে আমাদের যেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা 3টে কাঁটা থাকে ঘড়িতে, তেমনি এখানেও তাই থাকে। দুটো কাঁটা আছে, মিনিট আর সেকেন্ড বুঝিয়ে দেবে। তুমি কারোর সঙ্গে দৌড়ে একটু আগে গেছো, 1 সেকেন্ড আগে না 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড আস্তে আস্তে সবাই ওকে দাও। দাও হাতে ধরবে ভালো করে, যেন কোনোভাবেই না পড়ে যায়। আস্তে আস্তে সবাই দেখার সুযোগ পাবে। তাহলে আজকের যে ক্লাস, আজকের ক্লাসে তোমরা দৈর্ঘ্য মাপতে শিখলে। দৈর্ঘ্য মাপতে শিখেছো তো? প্রস্থ মাপতে শিখেছো? উচ্চতা মাপতে শিখেছো?
ফিতে কি করে ব্যবহার করবে সেটা শিখেছো? ফিতে কেন মাপবে, কেন ফিতের প্রয়োজন সেটা বুঝতে পেরেছো? আর হচ্ছে তরলের আমরা কি দৈর্ঘ্য প্রস্থ পাই না, আয়তন মাপি। সেই জন্য আমাদের এই যে আয়তন মাপক চোঙ, এই আয়তন মাপক চোঙটা দিয়ে আমরা কি করি, আয়তন মাপি। তাহলে তরলের আয়তনটা মাপতে শিখেছ। আর কোনো রেস হওয়ার সময় যে দৌড়ায় তার জন্য স্টপ ওয়াচ, তোমার স্টপ ওয়াচ দেখেছো তাই তো? কই স্টপ ওয়াচটা কই, দেখেছো তো? তাহলে আমার যে গল্পটা আমি বলছিলাম যে ওই যে রাজধানী চলে গেল, তাহলে ওই সময়টা কিন্তু অ্যাকুরেট আমার কিন্তু স্টপ ওয়াচে, যার কাছে ওই স্টপ ওয়াচটা ছিল সে কিন্তু আমার পুরো জায়গাটা বলতে পারলো যে কত সময় লাগলো। তাহলে পুরো স্টপ ওয়াচে আমরা সেই জায়গাটা দেখতে পেলাম তো। তাহলে আমরা আজকে ভলিউম, আয়তন মাপা, দৈর্ঘ্য প্রস্থ, সময়, এটা তোমাদের যে বইয়ে আছে সেটা তোমরা আজকে করতে পারলে, তাই না? তাই তো? থ্যাংক ইউ সবাইকে।